Bismillahirrahmanirrahim. Dear students, welcome to everybody. Noakhali District Online School, arranged by Allah Mahabu Adarsh High School Online Educare. Dear students, how are you? Hope okay. By the grace of Almighty Allah. I am S.M. Abdul Rahim, Assistant Head Teacher of Allah Mahabu Adarsh High School, Chatkil, Noakhali. Our today's class is English Unseen, part of our class 6, and today's topic is most interesting grammatical item, tense. Do you know what is tense? Let's join our today's discussion. আমরা জানি ইংরেজি ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে টেন্সের উৎপত্তি, যার অর্থ হলো কাল বা সময়। টেন্স ইজ দ্য সেন্স অফ ফর্ম ইন এ ভার্ব টু এক্সপ্রেস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। সুতরাং ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে, অর্থাৎ ভার্ব বা ক্রিয়ার কাজ যে সময় সম্পন্ন হয় সেই সময়কে টেন্স বা কাল বলে। আমরা আরও বলতে পারি সময়ের পরিবর্তনের সাথে সাথে ভার্ব বা ক্রিয়ার রূপগত যে পরিবর্তন তাকে টেন্স বা কাল বলে। যেমন আই ডু দ্য ওয়ার্ক, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, I shall do the work. এখানে সাবজেক্ট আই, অবজেক্ট দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট আই, অবজেক্ট দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট আই, অবজেক্ট দি ওয়ার্ক। মাঝখানে আমার রয়ে গেল ভার্ব। ডু অর্থ করা। আমরা জানি ভার্ব বলতে বোঝায় যা দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, থাকা, খাওয়া প্রভৃতি বোঝায়, তাকে ভার্ব বা ক্রিয়া বলে। এখানে ডু ভার্ব, এটা প্রেজেন্ট ফর্মে আছে। ডু অর্থ হইল করা, আর যখন অতীতকে বোঝানো হয়েছিল তখন এটার রূপ হয়ে গেল ডু এর পরিবর্তে ডিড, আর যখন ভবিষ্যৎকালকে বোঝানো হয়েছিল তখন হয়ে গেছে শ্যাল ডু, আবার কখনো বা হতে পারে উইল ডু। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট এবং অবজেক্ট একই থাকার পর এখানে সেন্টেন্সের পরিবর্তন হয়েছে, সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। আর এই ভার্বের রূপের পরিবর্তনটাকে বলা হয় টেন্স বা কাল। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্সকে প্রধান তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন নাম্বার 1, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। নাম্বার 2, পাস্ট টেন্স। নাম্বার 3, ফিউচার টেন্স, ফিউচার টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বাংলা বর্তমান কাল, বর্তমান কাল। পাস্ট টেন্স অতীতকাল, অতীতকাল। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল।
তাহলে প্রেজেন্ট টেন্স অর্থ হলো বর্তমানকাল, ফার্স্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স অর্থ হলো ভবিষ্যৎকাল। এখন আমরা এই কালগুলোর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। টেন্সের প্রধান তিনটি অংশ নিয়ে আলোচনা করব, প্রকার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে বলতে পারি প্রেজেন্ট টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে বা হয়েছে এরূপ বুঝাতে ভার্বের যে রূপ হয় তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। যেমন আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস, ইউ গো হোম, ইউ গো হোম, he does the work, he does the work. I eat rice, আমি ভাত খাই। You go home, তুমি বাড়ি যাও। He does the work, সে কাজটি করে। এখানে ইট ভার্ব, ইট অর্থ খাওয়া, প্রেজেন্ট টেন্স, গো অর্থ যাওয়া, প্রেজেন্ট টেন্স, ডু অর্থ করা। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ডু ভার্বের শেষে ইএস যুক্ত হয়েছে। সেজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, তাহলে আমরা কখন ভার্বের শেষে এস যুক্ত করব, কখন ইএস যুক্ত করব, এটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন। এক্ষেত্রে আমরা বলতে পারি, স্মরণ রাখতে হবে যে সকল ভার্বের শেষে এসএস, এস, এসএস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স ওয়ার্ডগুলো থাকবে, লেটারগুলো থাকবে, সেক্ষেত্রে ওই সকল ভার্বের শেষে ইএস যুক্ত হবে, আর অন্য সব ভার্বের শেষে শুধুমাত্র এস যুক্ত হবে। যেমন ডু যদি থাকে, ডু এর সাথে প্লাস ইএস সমান সমান ডাস, ডু এর শেষে ইএস যুক্ত হবে ডাস। যেমন যদি ভার্বটা থাকে টিচ, টিচ ভার্বের শেষে ইএস যুক্ত হবে সমান সমান টিসেস, টিসেস। এখানে ডু ভার্বের শেষে লেটারটা হলো ও, এখানে পরে দুইটা লেটার আছে সিএইচ, অতএব এখানে ইয়ের যুক্ত হয়েছে। আর যদি আমরা বলি ইট, ইট ভার্বের শেষে শুধুমাত্র এস যুক্ত হয়ে হবে ইটস। যেমন হি ডাজ দ্য ওয়ার্ক, হি টিচেস আস ইংলিশ, আর শি ইটস রাইস। ফিউচার পাস্ট টেন্স, পাস্ট টেন্স কাকে বলে? আমরা জানি পাস্ট টেন্সের অর্থ হচ্ছে অতীতকাল। যে ভার্ব বা ক্রিয়া দ্বারা অতীতে কোনো কাজ করা হয়েছিল এরূপ বোঝাবে তাকে পাস্ট টেন্স বলে। যেমন I went home, I went home, আমি বাড়ি গিয়েছিলাম। I went home, আমি বাড়ি গিয়েছিলাম। They saw a tiger,
দে স আ টাইগার, তারা একটি বাঘ দেখেছিল। তারপরে হি ডিড দ্য সাম, হি ডিড দ্য সাম, সে অঙ্কটি করেছিল। এখানে পয়েন্ট ভার্ব পাস্ট টেন্সে আছে, এখানে স ভার্বটা পাস্ট টেন্সে আছে, কারণ এটা প্রেজেন্ট, রূপটা হচ্ছে সি। এখানে ডিড ভার্বটা পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা জানলাম যে ভার্বের যে রূপ দ্বারা অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছিল বোঝাবে তাকে ভার্বের পাস্ট টেন্স বলে। ফিউচার টেন্স, ভার্বের যে রূপ দ্বারা ভবিষ্যতে কোনো কাজ হবে বা হতে থাকবে এ রূপ বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। মনে রাখবে ফিউচার টেন্সে সাবজেক্টের পর শ্যাল অথবা উইল বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ফিউচার টেন্সে সাবজেক্টের পর শ্যাল বা উইল বসে। এখন আমাদের জানা দরকার কখন বসবে শ্যাল, কখন বসবে উইল। স্মরণ রাখবে সাবজেক্ট পাস্ট পারসন হলে তথা আই উই এদের সাথে বসবে শ্যাল, সেকেন্ড ও থার্ড পারসনের সাথে বসবে উইল। যেমন আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। উই শ্যাল প্লে ক্রিকেট, উই শ্যাল প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলব। আমরা ক্রিকেট খেলব। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে। দে উইল গো হোম, তারা বাড়ি যাবে। এই সেন্টেন্সগুলো বিশ্লেষণ করলে আমরা দেখি প্রথমে সাবজেক্ট আছে আই, পরে সাবজেক্ট আছে উই, এখানে আই এর সাথে বসছে শ্যাল, পরে সাবজেক্ট আছে উই এর সাথে বসছে শ্যাল, এরপরে সাবজেক্ট আছে ইউ, সেকেন্ড পারসন বসছে উইল, এখানে সাবজেক্ট আছে দে এর সাথে উইল। তাহলে আমরা সংক্ষেপে বললাম যে সাবজেক্ট পাস্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের পরে বসবে শ্যাল, সেকেন্ড ও থার্ড পারসনের সাথে বসবে উইল। টেন্সের ভিন্নতা হেতু আবার টেন্সের 4টি ফর্ম আছে। ইনডেফিনিট ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম, পারফেক্ট ফর্ম, পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম। একটু পূর্বে আমরা টেন্সের প্রধান প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, যখন বিভক্তি করে টেন্সের ফর্মগুলোর পূর্বে আমরা যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার করি তখন প্রেজেন্ট টেন্সের হবে 4টি ফর্ম, পাস্ট টেন্স ব্যবহার করলে পাস্ট টেন্সের 4টি ফর্ম এবং ফিউচার টেন্স ব্যবহার করলে ফিউচার টেন্সের 4টি ফর্ম। এভাবে এই 4টি ফর্ম 3 প্রকার টেন্সে ব্যবহার করলে 3 4 12 হয়। অর্থাৎ যদি আমরা বলি তাহলে সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট INDEFINIT indefinite tense, indefinite tense. Number 2, present continuous, present continuous tense, present perfect tense, present perfect, PERFECT, present perfect tense, present perfect continuous tense, present perfect
কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা পেলাম প্রেজেন্ট টেন্সের 4টি ফর্ম, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট টেন্সের 4টি ফর্ম। আমরা যদি ইনডেফিনিট ফর্মের পূর্বে প্রেজেন্টের স্থলে শুধুমাত্র পাস্ট ব্যবহার করি, তাহলে আমাদের হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি আমরা ফিউচার টেন্স ব্যবহার করি, তাহলে হবে ফিউচার indefinite tense, future indefinite tense, indefinite tense, future continuous tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense। আমরা টেন্সের এই ফর্মগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব এবং টেন্সের ফর্মগুলো বিশদভাবে আলোচনার পর আমরা যদি একটা সেন্টেন্সকে টেন্সের 12টা ফর্মে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের টেন্সের সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। এক্ষেত্রে আমাদেরকে টেন্স এর স্ট্রাকচারগুলো বেশি বেশি অনুশীলন করতে হবে। আমরা টেন্সের ফর্মগুলো নিয়ে আলোচনা করলে প্রথমেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, নাম্বার 1 প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, INDFI, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, এরূপ বোঝালে ভার্বের